স্ট্যাচুটা মেবি কোনো কিছু মেটাফরিক কিছু কোনো কিছু মিন করছে। এখানে কিছু লেখা নেই, সো আমি বুঝতে পারছি না। তুমি আসো। এই পণ্ডিত, তুমি টিস্যু ফেলতে আসছো এখানে? আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ। আশা করি সবাই যে যেখানে আছেন সবাই অনেক অনেক ভালো আছেন আল্লাহর রহমতে। আমরা আলহামদুলিল্লাহ ভালো খারাপ মিলিয়েই আছি। সকাল থেকে বেশ বিজি ডেই পার করেছি আজকে। সকাল থেকে বাচ্চাদেরকে ডগিসে স্কুলে দিয়ে আসলাম, তারপরে ক্লাস ছিল, এরপর কিছু হালকা পাতলা রান্নাবান্না করে এখন একটু ফ্রি। তো ভাবলাম যেহেতু আজকে আমার হাজব্যান্ডেরও শুধু সকালেই কাজ ছিল, তো এখন সে ফ্রি আছে, তো আমরা ভাবলাম যে আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি। তো এখানে অটাম চলছে, তো সব গাছপালাই একদম হলুদ আর লাল কালার হয়ে গেছে, দেখতে খুব ভালো লাগতেছে। তো আমরা ভাবলাম যে একটু ঘুরে দেখে আসি। দেখেন প্রত্যেকটা পাতা সব পড়ে গেছে একদম ইয়েলো রেড। খুবই চমৎকার একটা ভিউ। এটা অনেকটা উপরে, একটু পাহাড়ের উপরে, তাই না? এটা একটু বেশি উপরে, দেখতেই পাচ্ছেন। নিচের দিকে হচ্ছে রাস্তা, আর এই জায়গা থেকে দাঁড়ালে মোটামুটি উপসালা সিটি নাকি পুরোটাই দেখা যায়। আমি এটার কাছাকাছি থাকি, বাট আসা হয়নি আমার এর আগে। এই রোডের উপর দিয়ে অনেকবার গিয়েছি, কিন্তু আসা হয় নাই। এটা হচ্ছে উপসালা স্লট, মানে ওদের রাজার বাড়ি, রাজপ্রাসাদ। যদিও সুইডেন একটা ডেমোক্রেটিক কান্ট্রি, এখন ভোটের মাধ্যমেই ওদের সরকার নির্বাচিত হয়ে থাকে, কিন্তু তারপরও এখানে রাজা আছে, এখনও রাজা আছে। এটাতে এখন রাজা নেই, ওদের রাজার যে প্রাসাদ এখন হচ্ছে মেনলি স্টকহোম, ওদের রাজধানীতে আছে আমি যতটুকু জানি। তো এটা হচ্ছে ওদের প্রাচীন রাজপ্রাসাদ। এই যে দুর্গ দেখা যাচ্ছে। Is it cold? Is it cold today? Are you feeling cold? See, মানহা, দেখো, দেখেছো এটা একটা রাজার প্রাসাদ, দুর্গ, দেখেছো? আমাদের দেশেও এরকম প্রচুর পুরানো রাজপ্রাসাদ আছে, দুর্গ আছে, অনেকটা একই রকম স্ট্রাকচার, আলাদা কিছু না তেমন একটা। আমাদের গাজীপুর বা ওই সমস্ত এলাকায় গেলে এরকম অনেক ধরনের রাজার প্রাসাদ দেখা যায়। আমি যখন বাসা থেকে বের হয়েছি আমার বড় মেয়েকে স্কুল থেকে নিয়ে আসার জন্য, আসলে আমরা স্কুল থেকে সরাসরি এখানে রওনা দিয়েছি, চলে এসেছি এখানে, তখন বেশ রোদ ছিল। তো বাসা থেকে আমি রোদ দেখে আমি কোনো সোয়েটার জ্যাকেট কিছুই নিয়ে আসি নাই। এখন তো পুরো ঠান্ডায় জমে যাচ্ছি। এটা পুরোটাই কি রাজপ্রাসাদ আমি ঠিক বুঝতে পারছি না, জিজ্ঞেস করতে হবে। ওই যে দূরে যে একটা ওদের গির্জা দেখা যাচ্ছে, এটা নাকি ওদের এই পুরো নর্ডিক কান্ট্রির সবচেয়ে প্রাচীন গির্জা। আর সম্ভবত এই প্লেসটা যেটা দেখা যাচ্ছে, এই প্লেস থেকে দাঁড়ালেই পুরো উপসালা শহরটা দেখা যায়, সো আমরা সেখানেও যাব।
বড় মেয়ের জ্যাকেটটা স্কুলে ছিল, ওর জ্যাকেটটা আনা হয়েছে, আর আমার হাজব্যান্ডের জ্যাকেটটাও ছিল। আমার হাজব্যান্ডেরটা আমার বড় মেয়ে পড়েছে, আর বড় মেয়েরটা ছোট মেয়ে পড়েছে। আসলে খুব ঠান্ডা, হঠাৎ করেই ঠান্ডা পড়ে গেছে। সুইডেনে আসলে ওয়েদারের কোনোই ঠিক নাই, এই রোদ তো এই প্রচণ্ড ঠান্ডা। আমরা যে জায়গাটা দাঁড়িয়ে আছি এটা হচ্ছে ওদের ক্লক, বেল ক্লক। আগে তো ডিজিটাল বা আমরা যে ধরনের ঘড়ি এখন দেখি ওরকম ঘড়ি ছিল না, সম্ভবত এটা ওদের ঘড়ি, যেটা লেখা আছে বেল বাজানো হয়, ক্লক অ্যান্ড বেল লেখা। যে উপরে আমি ঘন্টার মতো দেখতে পাচ্ছি, যদিও আমার এখানে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না, কিন্তু একটা ঘন্টা আছে, ওই যে দেখা যাচ্ছে। পুরো মেঘলা হয়ে গেছে, একদম চারপাশ অন্ধকার। 1 ঘন্টা আগেও কড়া রোদ ছিল, কেউ বলবে না যে একটু কিছুক্ষণ আগে রোদ ছিল। আর এই যে দেখেন, হোয়াট আ ভিউ। আমাদের দেশে কৃষ্ণচূড়া গাছে এরকম হয়ে যায়, দেখতে তখন খুব লাল, ভালো লাগে। আর এগুলো কি কামান নাকি? আর এই যে এখানে বেশ কিছু কামান আছে। ওই যে দূরে মোটামুটি উপসালা শহরটা দেখা যাচ্ছে। আর ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে ওদের বোটানিক্যাল গার্ডেন, পিরামিডের মতো জিনিস দেখা যাচ্ছে ওই যে দূরে। একটা ফোয়ারাও আছে, ওইটাও ওই রাজপ্রাসাদেরই একটা অংশ, তো রাস্তার ওই পাশে ওইটা। আমরা এখন প্রাসাদের ভেতরে ঢুকবো, মিউজিয়াম আছে একটা ছোট, দেখে আসি চলুন। এই প্লেসটা মোটামুটি ওদের এখানে একটা ট্যুরিস্ট স্পট। আশেপাশের সিটি থেকে বা অন্য কান্ট্রি থেকে কেউ আসলে সাধারণত এখানে আসে। উপসালার মধ্যে এটা একটা ট্যুরিস্ট প্লেস, যদিও সুইডেনে খুব একটা ট্যুরিস্ট স্পট নেই বললেই চলে। ওদের ইকোনমিতে ট্যুরিস্ট সেক্টর থেকে তেমন একটা আর্নিং নেই, তারপরেও যে কয়েকটা আছে তার মধ্যে এটা একটা স্পেশাল প্লেস, রাজপ্রাসাদ। এখানেও বেশ কিছু কামান রাখা হয়েছে, সম্ভবত এগুলো পরবর্তীতে ডেকোরেশন হিসেবে রাখা। এটা আসলে ওই রাজার সময় সম্ভবত এইসব জায়গাতে রাখা ছিল না মেবি। যেটা ওদের রাজা কিং গুস্তাফ, ওনার স্ট্যাচু। এই এরিয়াটা বেশ অনেকটা উপরে রাস্তা থেকে, ড্রোন থাকলে খুব সুন্দরভাবে পুরো ভিউটা দেখা যেত। আমি খুব মিস করছি এখন একটা ড্রোন। তো তো আমরা এখন মিউজিয়ামের ভিতরে ঢুকবো। মিউজিয়াম ওপেন আছে, এখানে লেখা আছে মিউজিয়াম অ্যান্ড ক্যাফে। ওপেট মিন্স ওপেন। মানহা দেখো
দেখো একটা ভাও। ইনায়া দেখেছো কি এটা? এই স্ট্যাচুটা মেবি কোনো কিছু মেটাফরিক কোনো কিছু মিন করছে। এখানে কিছু লেখা নেই, সো আমি বুঝতে পারছি না যে আসলে এটা কি ইন্ডিকেট করছে। একটা ফিগার দেখা যাচ্ছে, ক্যারেক্টার, তার গলা কেটে ফেলা, গলাটা ঝুলছে এবং অনেকগুলো হাত পা উপরে ঝুলছে। এটা কি ভৌতিক মিউজিয়াম কিনা আমি বুঝতে পারছি না, ঢোকার পর যা দেখছি সবই ভৌতিক। এখানেও একজনকে দেখা যাচ্ছে, তার মানে হার্ট বা এরকম কিছু মনে হয় নাই, বুকের মাঝখানে কাটা। তো আসলে কি ইন্ডিকেট করছে এগুলো বুঝতে পারছি না কিছুই। রাজপ্রাসাদের পাশে একটা ছোট্ট পার্ক আছে, সো আমরা ওই পার্কটাতে যাচ্ছি এখন। হ্যাঁ হ্যাঁ স্যার, এটা আছে। তো কিছু বার্গার আর একটু ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিয়ে আসছিলাম বাসার থেকে, সো আমরা এখন একটু খাওয়া দাওয়া করবো। কাঠবিড়ালি মাঝে মাঝে দেখা যায়, অবশ্য আমি কয়েকবারই দেখছি নোমান রাস্তায় এরকম কাঠবিড়ালি। দেখো কি ভালো লাগতেছে না মানহা? ভালো লাগছে না? পাতাগুলো সব পড়ছে দেখো। তোমার এখন টিস্যু ফেলতে যেতে হবে না, তুমি আসো। এই পণ্ডিত, তুমি টিস্যু ফেলতে আসছো এখানে? আসো। কিন্তু তুমি তো ভুল জায়গায় ফেলেছো, এটা তো বটল আর ক্যান ফেলার জন্য, এখানে হচ্ছে টিস্যু। আসো আসো, তাড়াতাড়ি আসো। আসো তাড়াতাড়ি খেয়ে নাও, তোমার ক্ষুধা লাগছে না? আসো তাড়াতাড়ি আসো, মার কাছে আসো। হ্যালো। ভয় পেয়েছে ও। কি উঠতে পারছো না? একটা পা দিয়ে দাও। এই তো। ইয়ে ইয়ে, বলো মানহা, তুমি কি করছো? হুইলস অন দ্য বাস। ক্যাপ্টেন? কিসের ক্যাপ্টেন? জাহাজের? তুমি জাহাজ চালাচ্ছ? না, তাহলে এটা কার। কার নাকি বাস? নাকি বাস। বাস। একটু বলে দাও তো রাইমসটা, হুইলস অন দ্য বাস। There's the bus go round and round, round and round, round and round. Acorn. রাউন্ড অ্যান্ড রাউন্ড এরকম। Pink. সব পাতা সব ঝরে ঝরে পড়ছে, একদম ইয়েলো হয়ে আছে চারপাশ। অলমোস্ট সন্ধ্যা হয়ে এসেছে, তো এখন আমরা বাসায় ফিরে যাব। আজকের ব্লগটি এই পর্যন্তই, ওইখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।